চীনের হারবিনে আগামীকাল পর্দা উঠছে নবম শীতকালীন এশিয়ান গেমস 2025-এর। অংশগ্রহণ করছে এশিয়ার 34টি দেশ ও অঞ্চলের 1270 জনেরও বেশি ক্রীড়াবিদ। গেমসের আয়োজন শেষ হবে 14 ফেব্রুয়ারি। বিস্তারিত জানাচ্ছেন মাহবুবুর রহমান। শীতের স্বপ্ন এশিয়ানদের মধ্যে ভালোবাসা প্রতিপাদ্যে এবার চীনে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে নবম শীতকালীন এশিয়ান গেমস 2025। চীনের হেইলং জিয়াং প্রদেশের রাজধানী হারবিনে গেমসটি অনুষ্ঠিত হতে যাচ্ছে 7 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত। বেজিং শীতকালীন অলিম্পিক গেমসের পর চীনের জন্য এটি আরেকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বরফ ও তুষার ক্রীড়া সংশ্লিষ্ট প্রতিযোগিতা। Harbin, China. অবশ্য এ নিয়ে দ্বিতীয়বারের মতো শীতকালীন এশিয়ান গেমস আয়োজন করছে হারবিন। এর আগে 1996 সালে এই ইভেন্টের তৃতীয় সংস্করণ আর হারবিনে প্রথমবার অনুষ্ঠিত হয়েছিল শীতকালীন এশিয়ান গেমস। হারবিন আলপাইন স্কিং, ক্রস কান্ট্রি স্কিং, ফ্রি স্টাইল স্কিং, বিয়াথলন, কার্লিং, ফিগার স্কেটিং, স্পিড স্কেটিং, শর্ট ট্র্যাক স্পিড স্কেটিং, স্কি, মাউন্টেনিয়ারিং, স্নোবোর্ডিং এবং আইস হকি এই 11টি ডিসিপ্লিনে অনুষ্ঠিত হবে 64 ইভেন্ট। এবারের আসরে 34টি দেশ এবং অঞ্চলের 1270 জনেরও বেশি ক্রীড়াবিদ অংশগ্রহণ করছেন। ভুটান, সৌদি আরব এবং কম্বোডিয়া প্রথমবারের মতো অংশগ্রহণ করছে শীতকালীন এশিয়ান গেমসে। আর 2017 সালের পর আবারও গেমসে ফিরছে আফগানিস্তান ও বাহরাইন। অতিথি দেশ হিসেবে অংশগ্রহণ করছে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড। হারবিনের 7টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে নবম শীতকালীন এশিয়ান গেমস। শীতকালীন এশিয়ান গেমস এশিয়া অলিম্পিক কাউন্সিলের সদস্যদের নিয়ে প্রতি 4 বছর পর পর অনুষ্ঠিত হয়। এশিয়ান গেমসের শীতকালীন আয়োজনের কথা প্রথম চিন্তা করে জাপান অলিম্পিক কমিটি 1982 সালে। তখন তাদেরকে এই প্রথম আসর আয়োজনের দায়িত্ব দেওয়া হয়, যা 1986 সালে সাপ্পোরোতে অনুষ্ঠিত হয়। 1972 সালে শীতকালীন অলিম্পিকের স্বাগতিক শহর সাপ্পোরোর পূর্ব অভিজ্ঞতা ও অবকাঠামো সুবিধা কাজে লাগাতে সাপ্পোরোকে স্বাগতিক করা হয়। 2009 সালে লেবাননে গেমস আয়োজনের বিবেচনা করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তা অনুষ্ঠিত হয়নি। 2029 সালে পরবর্তী শীতকালীন এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে সৌদি আরবে। এই আসর আয়োজনের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে শীতকালীন এশিয়ান গেমসের আয়োজক হতে যাচ্ছে সৌদি আরব। মাহবুবুর রহমান খোকন, বিটিভি নিউজ।